এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাবো বিদ্যাসাগর কলেজে অভিষেক বন্দ্যোপাধ্যায় জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন করতে কলেজে পৌঁছলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অনির্বাণ বিশ্বাস এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে বিদ্যাসাগর কলেজে যান এবং সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে তিনি পৌঁছেছেন এবং এসে তিনি কিন্তু বিদ্যাসাগর কলেজের বাইরে যে আদক্ষ মূর্তি রয়েছে বিদ্যাসাগরের, সেই মূর্তিতে তিনি কিন্তু পুষ্পার্ঘ্য নিবেদন করলেন এবং তারপর আমরা দেখলাম যে হাঁটু গেড়ে কিন্তু একেবারে বিদ্যাসাগরের সঙ্গে মাথা নত করে তিনি কিন্তু প্রণাম জানান। এরপর তিনি কিন্তু বিদ্যাসাগর কলেজের ভেতরে ঢুকেছে, সেখানে কলেজের প্রিন্সিপাল থেকে শুরু করে যে ছাত্র ইউনিট রয়েছে তাদের নেতৃত্বের সঙ্গে তিনি কথা বলছেন। একাধিক বই উপহার দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যে বেরিয়ে আসবেন বলে রাখা ভালো যে আজকে কিন্তু বিদ্যাসাগরের যে জন্ম বার্ষিকী সেই জায়গায় দাঁড়িয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসেছেন বিদ্যাসাগর কলেজে এবং এই যে বিদ্যাসাগরের মূর্তি, এই মূর্তি নিয়ে কিন্তু একসময় রাজনীতি সরগরম হয়েছিল। কারণ আমরা জানি যে একটা সময় এখানে কিন্তু একটি বিজেপি র্যালিকে কেন্দ্র করে বিদ্যাসাগরের মূর্তিতে ভাঙচুর হয়, তৃণমূলের তরফে অভিযোগ করা হয় সেই মূর্তি ভাঙচুরের পিছনে বিজেপি ছিল এবং তারপর থেকে কিন্তু এই নিয়ে কিন্তু বেশ কিছুদিন রাজনীতি সরগরম হয়েছিল বাংলায় এবং আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু নিজে এসে উপস্থিত হয়েছেন এবং তার জন্ম বার্ষিকী তিনি কিন্তু সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করলেন এবং এই মুহূর্তে বিদ্যাসাগর কলেজের ভেতরে তিনি রয়েছেন এবং একই দিনে কিন্তু আমরা দেখলাম যে কিছু আমরা সেই ছবি সরাসরি দেখে নিচ্ছিলাম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে বিদ্যাসাগর কলেজে আজকে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। আর এর আগে আপনাদের দেখিয়েছি যে আজকে কালীঘাটে গিয়েছেন, কালীঘাটে মায়ের দর্শন সেরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সেখানে যাওয়ার আগেই রাতের অন্ধকারে অমিত শাহের ব্যানার সরানোর অভিযোগ। অমিত শাহকে স্বাগত জানাতে কালীঘাট মন্দিরের আশেপাশে বিজেপির তরফে ব্যানার লাগানো হয় এমনই দাবি বিজেপির। তবে কে বা কারা সেই সমস্ত পোস্টার এবং ব্যানার খুলে দেয় বলে অভিযোগ, বদলে ওই স্থানে মুখ্যমন্ত্রীর বেশ কিছু ব্যানার লাগানো হয় এমনই অভিযোগ করেছে বিজেপি। কালীঘাট থানা ইমেল মারফত অভিযোগও জানানো হয়েছে। পরবর্তীতে ফের বিজেপির তরফে বেশ কিছু ব্যানার লাগিয়ে আসা হয় ওই একই জায়গায়। পাল্টা গোটা ঘটনাকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি তৃণমূলের। গতকাল রাত্রির বেলা আমাদের যারা কার্যকর্তা আছে তারা প্রায় রাত 1:30 পর্যন্ত ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর কাট আউট অর্থাৎ স্বাগতমের হোর্ডিং লাগানো হয়েছিল, কিন্তু আমরা দেখলাম হট করে ভোরবেলা যে আমাদের এই কালী টেম্পল রোড, এসপি মুখার্জি রোড, বিভিন্ন জায়গায় যে কাট আউটগুলো ছিল সেইগুলো নেই। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে পঞ্চমীর শুভ লগ্নে কালীঘাট মন্দিরে মায়ের কাছে আসছেন দর্শন করতে, এটা আনন্দের বিষয়, বিশেষ করে যারা কালীঘাটবাসী তাদের কাছে। তো সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের এই নোংরা রাজনীতি, 2026 নির্বাচন আর 6 মাস বাকি, সেক্ষেত্রে এই কলকাতা এবং কালীঘাটের মানুষ তার জবাব দেবে। আজ বিজেপির তো কোনো সংগঠনই নেই, বিজেপির লোক আছে নাকি? কালীঘাট ওই সব অঞ্চলে বিজেপির কোনো লোক আছে নাকি? কে করেছে? হতে পারে এজেন্সিকে দিয়েছে, তারা টাকা মেরে দিয়েছে।